এই আমাদের কাল থেকে শুরু হচ্ছে এসআইআর, হচ্ছে না হয়নি? ভয় খাবেন, অনেক মানুষ ভয় খাচ্ছে। আমি দেখলাম বীরভূমে কয়েকটা ভাই আত্মহত্যা করেছে এখানে ওখানে। আরে ভাই, আত্মহত্যা করার কি আছে? জীবনটা রাজ্য সরকারের না কেন্দ্র সরকারের? আমাদের আল্লাহ। কে দিয়েছেন জীবন? আল্লাহ দিয়েছেন। আচ্ছা, মানুষ খেয়ে বেঁচে থাকে, খেয়ে মরে না না খেয়ে মরে? কথা বলে না, না খেয়ে মরবে না, না খেয়ে 10 দিন বেঁচে থাকবে। কিন্তু যদি আপনি সকালে 1 কিলো পাঁঠার মাংস, রাত্রে 1 কিলো পাঁঠার মাংস, সকালে উঠে আবার পাঁঠার মাংস, আবার রাতে যদি খাসির মাংস, আবার যদি সকালে গরুর মাংস খান, 3 দিন পরে পটল তুলে দিবে। কেন? ডাক্তার বলছে কোন ব্যক্তি যদি 100 গ্রাম খাসির মাংস খায়, সেটা হজম হতে সময় লাগে 250 মিনিট। কত মিনিট বললাম? 250 মিনিট। আপনি হিসেব করুন। এরপর যদি সকালে খান, সন্ধ্যায় খান, শেষকালে হজম হবে না, গ্যাস ফর্ম হয়ে স্টক করবে। কিন্তু একটা ব্যক্তি যদি 3 দিন না খায়, 4 দিন না খায়, আমি যখন গুজরাটে পড়ি 2002 এর দাঙ্গায় আমি ছিলাম মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায়, মিনিমাম 4 থেকে 5 দিন খালি ওই বিস্কুট পেতাম, চাও পেতাম না, দুধ ছিল না, আর পানি। তারপরে ছুটি হয়ে গেল, আমি পালিয়ে গেলাম মুম্বাই, সবাই চলে গেল, বিস্কুট আর পানি 3 দিন 4 দিন খেয়েছি, মারা যায়নি, বেঁচে ছিলাম, সুস্থ ছিলাম। বরঞ্চ আমার মাঝে মাঝে মনে হয় যে খেয়ে অসুস্থ না খেয়ে ভালো ছিলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য একটা কথা মাথায় রাখবেন, আপনি দুনিয়ার একটা এসআইআর হবে, আপনাকে প্রমাণ দিতে হবে আপনি দেশের নাগরিক, এটা প্রমাণ দিতে হবে। আপনি ভেবে দেখেছেন আপনি মুমিন কিনা? কবরের এসআইআরটাই আপনি ফর্ম ফিলআপ কি করে করবেন? কবরে প্রশ্ন হবে না, হবে না? সেই প্রশ্নের উত্তর আপনি কি করে দিবেন? অনেকজন মনে মনে করবে আমি নামাজি লয়, দিনদার লয়, কিছুই নয়, কিন্তু আমি ইনশাআল্লাহ মুখস্থ করে নিয়ে চলে যাব। আচ্ছা, মুখস্থ করে গেলে বলা যাবে? আমার আল্লাহ যাকে তৌফিক দিবে, যারা আল্লাহর বন্ধু হবে, তাদের মুখ দিয়ে একমাত্র উত্তর বের হবে। তা না হলে মুখস্থ করে সব জবাব দেয়া যাবে না। আপনি দুনিয়ার এসআইআর কে ভয় করছেন, কালকে আমার কি হবে? নাগরিকত্ব থাকবে কি থাকবে না? আপনি যদি বাংলাদেশে আপনাকে পাঠিয়ে দেয়, আপনি ভিক্ষা করেও 2টো ভাত পাবেন, ঠিক কিনা? কথা বলে। কিন্তু আল্লাহর কসম, কবরটা যদি আপনার ফেল হয়ে যায়, ওই কবরটাকে কি করে বাগাবেন আপনি? আপনি আর বলতে পারবেন যে আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও? বলতে পারবেন? কোরআনে আছে সূরা সিজদায় যে আল্লাহ আমাদেরকে আবার ফিরিয়ে দাও, আমরা ভালো আমল করে আনবো, নেক আমল করে আনবো। কি বললেন? কিন্তু কোনো উপায় থাকবে না। সূরা সিজদা। কষ্ট হবে আপনার, চোখের পানি পড়বে কোরআনের আয়াত শুনলে। লেখা আছে স্পষ্ট ভাষায়, মানুষ কাঁদবে, রব্বানা আবসারনা সামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। আহা, যখন জাহান্নাম তর্জন গর্জন দেবে, জাহান্নাম খাবার চাইবে, তখন যারা জাহান্নামী তারা আল্লাহর কাছে কাঁদবে আর কি বলবে? রব্বানা আবসারনা সামিনা ফারজিনা নামাল সলিহা ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আমাদেরকে আর একবার সুযোগ দাও, দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো আমল করব, নেক আমল করব, নেক আমল করে আসবো। আল্লাহ তখন উত্তর দিবেন কি বলে? লাম লানা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আহা, চোখ দিয়ে পানি পড়বে। ওরে আমার বান্দারা, আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব, আর কোনো সুযোগ হবে না। সবাই বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ।
5 ওয়াক্তের নামাজি হব। খালি স্মরণ করুন মরণকে, কবরটা কি হবে, কিয়ামতের ময়দানটা যেদিন আল্লাহ দাঁড় করাবেন, আল্লাহর সামনে কি জবাব দেব। মানুষ কাঁদবে আর আল্লাহর কাছে প্রার্থনা করবে, বলবে আল্লাহ ফিরিয়ে দাও, দুনিয়াতে আরেকবার দাও, আমি এই কাজ করব। কিন্তু কোরআন মারাত্মক কিতাব, এত সুন্দর আদর্শ দিয়েছে, মানুষ চাইলেও লোক হিদায়াত পাবে না। কোরআন আছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে আমার নবী শুনে নাও, তুমি যত দাওয়াত দিবে দাও, যত কোরআন হাদিস শোনাবে শোনাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা আপনার কথা মানবে না? আমার আল্লাহ উত্তর দিলেন, 1 নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়েতে তালা মারা গেছে। ওই জন্য কোরআনে আছে, যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের পরিবর্তন না চায়, আমি আল্লাহ তার পরিবর্তন দিই না। আপনাকে চাইতে হবে। আমাদের দেশের লোকই আছে, জুম্মায় খুতবা শুনছে, জলসা শুনছে, সব শুনছে, কিন্তু কোন দিন কি করে না, পরিবর্তনের চেষ্টা করে না।